মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক বিভাগের রাজাপুর পিসি গার্ডার সেতুটির নির্মাণ কাজ শেষ, বর্তমানে উদ্বোধনের অপেক্ষায়। এদিকে সেতুটির আশপাশ থেকে ৭-৮টি বলগেট মেশিন দিয়ে অবাধে বালু তুলছে প্রভাবশালীরা। পিলারের নিচ থেকে মাটি সরে যাওয়ায় উদ্বোধনের আগেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সেতুটি। নদীর আগে হরে বা পাশে উজান করবা তুলিয়া আর যে ব্রিজের তলর পিলার সারা ইঞ্জেই বালি যে ও ছুটো একটা দিয়া উবার আছে ব্রিজ ইগান যদি উফরে দিয়ে আরো গাড়ি গুড়া যায় ভাঙি দিব গিয়া। বালু উত্তোলনের কারণে হুমকির মুখে রয়েছে রাজাপুর ও ধলিয়া বন্যা প্রতিরক্ষা বাঁধও। অভিযোগ উঠেছে প্রশাসনের নজরদারির অভাবে প্রভাবশালীরা নিয়ম নীতির তোয়াক্কা করছে না। 38 কোটি টাকা ব্যয়ে রাজাপুর মনোনদীর উপর যে ব্রিজ নির্মাণ হয়েছে, কিন্তু এই ব্রিজটি উদ্বোধনের আগেই অবৈধভাবে বালি উত্তোলন করার কারণে ব্রিজের গার্ডার নিচে নেমে গেছে। ব্রিজের পাইলিং এর যে পিলার, সেই পিলার আজকে নিচের দিকে ডেবে যাচ্ছে। এই পিলারের নিচের বালি এবং মাটি সরে যাচ্ছে। এটা অত্যন্ত ঝুঁকিময়। যে কোনো মুহূর্তে ব্রিজটা উদ্বোধনের আগে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাচ্ছি এই ব্যাপারটি যাতে সরকার সুনজর দেয়। ব্রিজ থেকে খুঁটি বার হয়ে গেছে, বালি চাওয়া গিয়া। এখন আমরা বাধা দিলে আমরা বাধা তারা মানে না, আর আমরা প্রশাসনের কাছে গেলে প্রশাসনে কোনো উদ্যোগিতা নেয় না। এখন আমরা এই ব্রিজটা ভাঙি গেলে আমরা এলাকার সব আবার বিপদে পড়ব। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, সেতুর নিচ থেকে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে আপত্তি জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করি এখান থেকে ড্রেজার এবং বালিচারা উত্তোলন করে তাদের যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার জন্য। জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে বিষয়টা উত্থাপন করেছি, লিখিতভাবে অবহিত করেছি। এছাড়া ব্যক্তিগতভাবেও আমরা বিভিন্ন সময় তাদেরকে অবহিত করেছি। আমরা আশঙ্কা করতেছি খুব কাছাকাছি স্থানের মধ্যে বালি এইভাবে উত্তোলন করতে থাকলে ব্রিজের পাইলিং সহ ফাউন্ডেশনে সেটেলমেন্ট জনিত প্রবলেম হতে পারে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে 38 কোটি টাকার সেতুটি যেন ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।